ফাইনাল যদি খেলতে পারেন তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন? 100% আছে। টি-20-তে মনে করেন ওভার কনফিডেন্ট, যদি আপনার প্রপার ক্রিকেট আমরা যদি খেলি। না, আশা করছি তিনজন খেলবে। ভাইয়া, এনসিএল টি-20 তো ডেটটা জানিয়েছেন, ভেন্যুগুলো নিয়ে আসলে কোনো সমাধান হলো কিনা? কোথায় কোথায় খেলা হবে? গ্রুপ পর্বে বা রাউন্ড রবিন লিগে সেমিফাইনাল ফাইনাল কোথায় হবে, কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? আপনার প্ল্যানটা কি? আমাদের এটা নিয়ে লম্বা একটা মিটিং হয়েছে আমাদের, কারণ ভেন্যু পাওয়াটা আসলে ডিফিকাল্ট ছিল, কারণ একই জায়গায় দুইটা মাঠ দরকার। তো অনেক চিন্তা ভাবনা করে আমরা এখন সেটা চিন্তা করছি বগুড়ায়, রাজশাহী এবং সিলেট, এই তিনটা জায়গায় আমরা করব। এটা এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি। বগুড়ার অনেকদিন পর আসলে বগুড়ায় সেভাবে খেলা হয় না, ইন্টারন্যাশনাল ক্রিকেট তো হয় না, ঘরোয়া ক্রিকেট বা এইচপির ক্যাম্পেইন হয়েছে সাম্প্রতিক সময়। বগুড়ার আসলে কিরকম, ভেন্যুটা কি অবস্থায়? আসলে ওদেরকে তো আমরা বিপিএল টিপিএল এর অনেক চাহিদা আছে, ওরা সবসময় বলে, বাট আমরা চেষ্টা করছি ক্রিকেটটা মানে সারা বাংলাদেশে যেন হোক, ভালো জায়গা হোক। এবং বগুড়া কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট আছে, ফ্যান আছে ক্রিকেট, অনেকেই রাজশাহীর ভালো ভালো প্লেয়ারও আসছে ওখান থেকে, সো সেটা আছে। এবং সিলেটে যেটা আমাদের ডে নাইটের একটা মাথায় আছে, যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডে নাইট করবো, সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করেছি। ভাই, মানে 1 মাসের মতো হয়তো সময় আছে এর মধ্যে বগুড়ায় যে অবকাঠামো, আউটফিল্ড, মাঠ, উইকেট, আদার ফ্যাসিলিটিস, অ্যাকোমোডেশন, এই ব্যাপারগুলো কতটুকু আসলে এনশিওর করা হচ্ছে বা এগুলো যথাযথ হবে কিনা এটা নিশ্চিত করতে পেরেছে? এই জন্য আমরা প্রথমে এমএ আজিজের কথা চিন্তা করেছিলাম, যেহেতু সেখানে কিন্তু আরেকটা আপনার লাইটিং এর ইয়ে ছিল, মাঠ ছিল, যেটা হলো যে আপনার, তো আপনার এমএ আজিজে ওরকম উইকেট আমরা হয়তো পাবো না, সেজন্য ওটা আমরা বাতিল করেছি। এবং বগুড়ায় যেটা শুনলাম যে মোটামুটি ভালো অবস্থা আছে, এবং যেহেতু আমাদের হাতে এখনো প্রায় 40 দিনের মতো আছে, মোর দেন 40 দিন, তো সেখানে গ্রাউন্ডস থেকে কালকে লোকরা যাবে, ওরা দেখে থেকে ওটা আমাদেরকে আপডেট দিবে, এবং সেটা বলে আমরা ডেফিনেটলি ভালো উইকেটে খেলাতে চাই। টি-20 যেন রান হয়, সেই জিনিসটা আমাদের মাথায় আছে। উইকেট এবং সব ফ্যাসিলিটি আমরা ভালো দিতে চাচ্ছি। আপনারা জানেন আমাদের গতবার ওদের ম্যাচ ফি ছিল 25,000, সেটা আমরা 40,000 করেছি, এবং আদার্স ফ্যাসিলিটি আমরা বারবার চেষ্টা করছি। আগামী টিম পাণ্ডব আছে, মুশফিক, মাহমুদুল্লাহ এবং তামিম ইকবাল, তারা কি কাকে কাকে দেখা যেতে পারে এনসিএল টি-20 বা কোনো কিছু জানেন কিনা? না, আশা করছি তিনজন খেলবে। তামিম চিটাগের সাথে কথা বলেছে, তামিমও খেলবে। মুশফিক মোস্ট প্রবাবলি সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে, ও মনে সিলেক্টের পরে খেলতে চায়, তো সেটা আছে। এবং রিয়াদের সম্বন্ধে কোনো কিছু আমাকে বলে নেই, মানে সিলেক্টরদেরকে বলেন, বাট মোস্ট প্রবাবলি ডেফিনেটলি ও খেলবে, খেলা উচিত। নির্বাচন নিয়ে যদি বলি, সমালোচনা নাই, মানে সরকারের সাথে কথা হয়েছে, এটা আমি এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না। ভাই, যে 3 ভেন্যুতে খেলা হচ্ছে, আপনি কি সব ডে নাইট করা হবে নাকি আপনার রাজশাহী এবং বগুড়া আমরা তো নাইট রাত্রে খেলার সম্ভাবনা নাই, তো আমরা ফাইনাল এবং সেমিফাইনালটা আমরা বরিশালে করবো, সিলেটে করবো। লাইটে পার ডে আমরা দুটো করে ম্যাচ করছি, একটা বগুড়াতে একটা রাজশাহীতে, ওইভাবে করে তারপরে আমরা চলে আসবো সিলেট। সিলেট শুধুমাত্র সেমিফাইনাল ফাইনালটাই হবে নাকি? বগুড়া রাজশাহী। এশিয়া কাপ খুব সামনে, এশিয়া কাপ নিয়ে এক্সপেকটেশন কি? সবাই তো এখন ব্যাক টু ব্যাক দুটো সিরিজ জেতার পরে সবাই এখন অনেক হাই হোপ নিয়ে আছে। আপনার স্বপ্নটা কি? এর আগে আপনি যখন অপারেশন চেয়ারম্যান ছিলেন 2018 সালে আমরা ফাইনাল খেলেছি, অল্প জন্য শিরোপা জিততে পারিনি। এবার কি মনে হয় যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ফিরবে ট্রফি নিয়ে? দেখেন, টি-20 ফরম্যাটটা কেউ কিছু বলতে পারে না, যে ভালো খেলবে সে জিতবে, এবং 1-2টা ওভারে কিন্তু চেঞ্জ করে দেয়। তো আমার কাছে মনে হচ্ছে, আমি মনে করছি যে আপনার খুব ভালো একটা সম্ভাবনা আছে, যেহেতু আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছি, পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি। যদি আমরা প্রপার ক্রিকেট খেলি, আমরা যে নর্মাল যে প্লেয়াররা যেভাবে ক্রিকেট খেলে সেটা যদি খেলে, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো চ্যাম্পিয়ন হওয়াটা আপনার টি-20 না 100%। আপনি যেখানে ফাইনাল যদি খেলতে পারেন তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন? বিশ্বাস তো আছে 100% আছে। টি-20তে মনে করেন ওভার কনফিডেন্ট, যদি আপনার প্রপার ক্রিকেট আমরা যদি খেলি। ভাই, আমরা নরমালি দেখি যে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আপনি, মানে আমাদের বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট যেগুলো হয় সেগুলো আসলে মানে ইন্টারন্যাশনাল চাইলে ফারাকটা অনেক বেশি থাকে, স্ট্যান্ডার্ড সবকিছু বিচার করে। এবার আসলে এই টুর্নামেন্টটাতে কি ধরনের পরিবর্তন আনছেন
যে আমরা যেন ওই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যেন আমাদের প্লেয়াররা খেলতে পারবে আর ওই ধরনের ফ্যাসিলিটিস গুলো পায়। দেখেন আজকে কিন্তু আমাদের মেইনলি যেটা হয়েছে, আমি সিলেক্টর এবং প্রত্যেকটা ডিভিশনের ম্যানেজারদেরকে ডেকেছি। কারণ এর আগে আপনারা দেখেন মিডিয়াতে আসছে আপনার বরিশাল নিয়ে কিছু নেগেটিভ কথা আসছে, তো জাস্ট আমরা একটা আলাপ আলোচনা করেছি যেন এই ধরনের কোনো কিছু না আসে। যেটা আপনি যে কোয়েশ্চেন করেছেন সেটাই আমরা আলাপ আলোচনা করেছি যে একটা ভালো যেন স্ট্যান্ডার্ড থাকে, এবং সেটা অনেক কিছু এই মিটিং এর মাধ্যমে আমরা বের হয়েছে যে নর্মালি মনে করেন যে আপনার অনেকে অনেক ধরনের হেলমেট পরে খেলে, যে আপনার সেটা আমরা চেঞ্জ আনছি যে আপনার প্রত্যেক দলকে আমরা হেলমেট দিচ্ছি এবার, এবং মানে পুরোটা যেন ডিসিপ্লিন, এবং আপনার ক্রিকেটটা এগিয়ে নিতে আসতে হলে কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে। আমি সেগুলি নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। স্পন্সরদেরও দায়িত্ব আছে, ওরা যেভাবে আমাদেরকে স্পন্সর করে ওদেরও কমিটমেন্ট আমাদের দেওয়া উচিত, ওদের জন্য আমাদেরকে প্লেয়ারদের কি কি করা উচিত সে ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তারপর হলো যে আপনার ডিসিপ্লিন নিয়ে মিডিয়াতে কথা বলার ব্যাপারে, যে কে কথা বলবে প্রপার ওয়েতে যেন সবকিছু চলে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেটা হয় সেটা করানোর চেষ্টা করছি। হয়তো মানে এই বছরই পাবো না, বাট আস্তে আস্তে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। এটা তো এনএসসি জানে, এটা তো আমাদের না, এটা তো এনএসসি। থ্যাংক ইউ।